সকালটা অন্যরকম ছিল। নীলাজ হায়দ্রাবাদ বা ইউরোপ নয়, সে কলকাতাতেই, পাশে রুদ্র। নতুন একটা প্রজেক্টে সে কাজ করতে চলেছে রুদ্রর কোম্পানির সঙ্গে। একই শহরে, একই ছাদের নিচে, আবার শুরু। রুদ্র হাসতে হাসতে, তুমি আমার অফিসে বসলে কাজ হবে তো, নাকি শুধু চোখে চোখে গল্পই চলবে? তোমার মিটিংয়ের চেয়ে আমার চোখে বেশি সময় লাগবে না, আমি জানি। তারা আবার হাঁটে পড়ন্ত বিকেলে বইয়ের দোকানে ঘেঁষে কলেজ ক্যাম্পাসের গেটের সামনে দিয়ে। এবার আর কোনো অনিশ্চয়তা নেই, না বলা কিছু নেই, সাথে আছে পুরনো ডায়েরির নতুন পাতা। তুমি ছাড়া আমার গল্প অসম্পূর্ণ ছিল। তুমি আসার পরেই বুঝলাম আমি তো শুধু অপেক্ষা লিখে গেছি, তুমি না থাকলে গল্প শুরুই হয়নি। তোমার নামটাই তো ছিল আমার গল্পের শিরোনাম, রুদ্র। আর এখন তুমি আছো বলেই এই গল্পটা সত্যি লাগছে। তারা আর আগের মতো প্রেম করছে না, তারা ভালোবাসাকে এখন জীবনের অঙ্গ বানিয়ে ফেলেছে। সকালে একসাথে চা খাওয়া, দুপুরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা মেসেজ, রাতে একসাথে নীল আকাশের নিচে বসে থাকা। তাদের গল্প নতুন করে শুরু হয়েছে, কিন্তু মূল নামটাই একই, তোমার নামের গল্প। চুপি চুপি লিখি আমি খাতার পাতার কোণে, তোমার নামে জেগে ওঠে রঙিন স্বপ্ন মনে। বাতাস যখন ছুঁয়ে যায় কাগজ উড়ে চলে, তোমার নামের অক্ষরগুলো আকাশ ছুঁতে বলে। তোমার নামের গল্প আছে তারার আলোয় ভাসে, প্রতিদিনই নতুন করে হৃদয় গান গেয়ে যায় হাসে। তোমার নামে প্রেম লুকানো, অশ্রুরও আছে হাসি। তোমার নামের গল্প লেখা জীবনের শেষখানে।